তো আজ ছিল দিদিদের প্রি ওয়েডিং শ্যুট। কোথায় গিয়েছিলাম শ্যুট করতে আর কেমন কেমন পোজে ছবি তুলেছি সব তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা শুরু করি। হে এভরিওয়ান, এগেন ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। পায়েলস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং গুড মর্নিং। সকাল সকাল চা দিয়ে ভিডিওটা শুরু করলাম, একদম সকাল সকালই স্টার্ট করেছি। তো দিদি বানাচ্ছিল চা, যেহেতু চা খাবো আমরা সকাল সকাল। আর আজকে দেখো বুনুকেও নিয়েছি ব্লগে, সকাল থেকে না খুব পাগলামি শুরু করেছে। আর দিদিকে সবসময় বলছে আজকে জিজু আসবে জিজু আসবে। তো সকালে জলখাবারের জন্য আলু ছোলা সবজি করবে আর লুচি করবে, তো ওটাই করছিল আর কি। আর এই যে আমার মা এখন একটু ভালো আছে। তোমরা আমার আগের ব্লগ যারা দেখেছো তারা হয়তো জানো বা বুঝতে পারছিলে যে আমার মায়ের শরীর খারাপ ছিল, সেজন্য আমি নিজেও খুব খারাপ ছিলাম জানো তো। বাড়িতে মা অসুস্থ থাকলে না কিছুই যেন ভালো লাগে না, মনে হয় যেন পুরো পৃথিবী আর কি খারাপ। তো যাই হোক, অনেক কষ্টে আমার মা একটু বেটার আছে, অনেক উইসেসে অনেকে অনেক প্রে করছিল। তো যাই হোক, আমার মা ভালো আছে, আমার মা যেন ভালো থাকে। চলো বাকি কথা বলি। তো এই যে আমি স্নান করে পুজো সেরে নিলাম। আর এই যে দেখো আমার বাবা দাদা মিলে বিয়ের কার্ড নিয়ে শুরু করে দিয়েছে, এখন দিতে যাবে আর কি। তো বাবা ওইগুলো, আমি যেহেতু নাম লিখিয়ে দিয়েছিলাম তো বাবা কিছু কিছু বুঝতে পারছিল না, তো সেগুলো সব গুছিয়ে নিচ্ছিল। আর দাদাও ছিল, যে দাদা এই যে আছে দাদা, এই দাদা হচ্ছে আমার বাবার বন্ধু, বলবো বন্ধু না ভাই দুটোই। মানে এই দাদার সাথে বাবার অনেক দিনের পরিচয়, মানে আমার বাবা যেখানে কাজ করতো আগে, তো সেই থ্রু থেকে এখানে চেন। তো দাদা এখন আমাদের বাবার দোকানেই কাজ করে, মানে দাদা বাবা দুজনে একসাথেই থাকে। তো তারপর আমার এক বান্ধবী এসেছিলো, আমারই ক্লাসমেট, কার্ড দিতে। তো ওকে ভিডিওতে নেওয়া হয়নি যেহেতু তাড়াহুড়োতে ছিল। আর এই যে দেখছো এই রোজটা না নিয়ে এসেছি। এই রোজটা মানে ফটোগ্রাফার দাদা বলেছিল যে ওদের জিজুর আর দিদি শ্যুটের জন্য লাগবে, তো নিয়ে আসতে। তো বুনু এনেছিল। আর এই যে দাদার সাথে গল্প করছিলাম। দাদার নাম হচ্ছে সঞ্জয়। দাদা আমার খুব প্রিয় একটা কাছের মানুষ, মানে খুব হাসি মজা, খুব চিল করা মানুষ। মানে জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, মানে সবসময় মুখে হাসি নিয়ে থাকে। আর প্রচণ্ড মানে সরল মানুষ আর কি, মানে খুবই ভালো আর কি। আর মানে অনেক হাসি মজা করছিলাম, সেই জন্য হাসাহাসি করছিলাম। দাদা বলছে ও আমার ব্লগে নিবি। আর বুনু তো সবসময় সঞ্জয় সঞ্জয় করে থাকে। তারপরে এই তো ফাইনালি এলো, মানে এত লেট করেছিল না জিজু এবারে আসতে। তো তারপরে এলো, মাকে প্রণাম করছিল, আমাদের জন্য মিষ্টি এনেছিল, এটাই খাচ্ছিলাম। তারপরে এই যে দেখো সব গল্প গুজব করছিল আর কি। আর বুনুও যা লাগে দিদি মানে জিজুর সাথে। তারপরে দেখো কি করে, সব সময় খুনসুটি, মানে দাদা আর বুনু সব সময় যা নয় তা করে। তারপরে আমরা খাবার খেয়ে রেডি হয়ে গিয়েছিলাম। আমাদের জানো তো বেরোনোর কথা ছিল, মানে ফটোগ্রাফার দাদা কপিল দা বল 12:30 1টা নাগাদ বেরোতে, কিন্তু আমাদের এত লেট হয়ে গিয়েছিলো। মানে আমাদের সাথে এরকমটা হয় সব সময় জানো তো, আমরা যেখানেই যাই না কেন মানে কোনো না কোনো গন্ডগোল হবে আর মানে লেট হয়, কিন্তু মানে মজা হয়, খুবই মজা হয়। আর সমস্ত জিনিসই হয় কিন্তু সব উল্টোভাবে গন্ডগোলভাবে। তো এই যে দেখো এইটা হচ্ছে একটা ঝাঁঝরা বলে একটা জায়গা আমার বাড়ির একটু দূরেই। তো ইকো পার্ক ভেবেছিলাম হয়তো এখানে শ্যুটটা হবে, ঠিক আছে দিদি এই লোকেশনটাই বললো। তারপর বলছে যে না পার্কে না, পার্ক যেহেতু এখন খুলবে না, 5টাতে খুলবে, ঠিক আছে। তো এখান থেকে বেরিয়ে সামনে এই যে একটা জঙ্গল আছে এইখানে নাকি হবে। তো এই তো দাদারা অনেক আগেই চলে এসেছে, আগেই বললাম বেরোনোর কথা ছিল অনেক দুপুর সেই জন্য জানো তো মানে এই সন্ধে হওয়ার চক্করে ভিডিও হয়নি, শুধু ফটো তোলাই হয়েছে। খুব খারাপ লাগছিল, আমি ভেবেছিলাম ভিডিও হবে কিন্তু হলো না আর কি, যেহেতু এত লেট হয়ে গেল। আর এখন তো মানে অল্পতে এত সন্ধে হয়ে যায়, এমন জায়গায় গিয়েছি। আমার ইচ্ছে ছিল অনেকগুলো প্লেসে গিয়ে মানে ফটো তোলা, মানে আমার ইচ্ছে, মানে আমি চাই দিদি জিজু যাতে খুব ভালো ভালো মেমোরি থাকে, মানে যতটা না ওদের এক্সাইটেড ততটা আমার বেশি জানো তো, মানে সব ব্যাপারে আমি না একটু এরকমই। তো যাই হোক, মানে অল্পতে স্যাটিসফাইড হওয়াটা ভালো জিনিস। তো সেই জন্য এটাতেই মানে সন্তোষ হয়েছি আর কি, কিছু করার নেই, যেহেতু লেটও হয়েছে, অন্য জায়গায় যেতে গেলে আরও প্রবলেম, আর আলো ছাড়া তো ফটো তোলা হবে না ঠিকঠাক, তো সেই জন্য আর কি। তো এই যে এক এক করে সমস্ত রকম পোজ বলে দিচ্ছিল আর ওরা করছিল। তো দিদিকে আর জিজুকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো, ওদের আউটফিটও দেখো কি সুন্দর ম্যাচ করেছে। তো নানা রকম পোজ বলছিল, ওগুলোই করছিল। দিদি জিজুর এটা প্রথম মানে ফটোশ্যুট আর কি, প্রি ওয়েডিং শ্যুট সবার প্রথমই হয়, কিন্তু ফটোশ্যুট এর আগে অনেকেই করে, বাট এটা জিজুরও প্রথম ছিল আর দিদিরও প্রথম ছিল। তো ওরাও খুব মজা করেছে, খুব আনন্দ করে করেছে, আমিও খুব মজা পেয়েছি। জায়গাটাতে প্রথমবার গেছি, কিন্তু জানো তো খুব মশা ছিল এই জঙ্গলে, খুব মশা। জায়গাটাতে প্রথমবার গিয়েছি আমি, নানা রকম ফটো তুলেছি জানো, মানে কি বলবো, মানে আমরা কজনই ছিলাম তো বেশ মজা করেছি নিজেদের মতো করে। তারপর এই যে আমাকে কেমন লাগছে এটাও জানিও।
তারপরে এই যে এই একটা পোজ, এটা দাদা বলছিল জিজুকে যে এইভাবে আঙুল দিয়ে পরে দেখাবে, যে মানে দেখতে মনে হবে যেন তুমি কিছু দেখাচ্ছ। তো এটাতে আমি কি ক্যাপশন দিয়েছিলাম জানো, যে ওই দেখো বাঘ আসছে। কেমন বলো তো, মানে কি বলবো, খুব খুব ভালো লাগছিল আমার আর কি। তারপরে আরও অনেক ফটো তুলেছিল, আমি সব ভিডিও নিইনি যেহেতু আমি নিজেও ফটো তুলছিলাম, আর কত নেব, তো সেই জন্যে কিছু কিছুই নিয়েছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমার দিদিকে আর জিজুকে। আর বিয়েও খুব জলদি, বেশি দেরি নাই, তোমরা খুব ভালো ভালো ব্লগ দেখতে পাবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকেও ইউটিউব ফেসবুক যে যেখান থেকে দেখছো আমার পাশে থেকেও, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ। তারপর আমিও একটু ফটো তুলেছিলাম, যেহেতু দাদারা বলছিল যে চল তোকেও তুলে দিই, সেই জন্য আমিও এক দুটা তুলেছিলাম, আর বুনুও তুলেছিল। জানো তো আমাদের না ওখানে পৌঁছাতে পৌঁছাতে মানে প্রায় 4:15-20 হয়েই গিয়েছিল, আর 5টা বাজলে সন্ধে। দেখছো তো কেমন অন্ধকার হয়ে গিয়েছে। আমাদের এই 3 বোনের ফটোটা না একদম অন্ধকার মতন হয়ে গিয়েছিল, আর যেহেতু চারিদিক এত জঙ্গল এত গাছ, সেই জন্য আরও অন্ধকার লাগছিল। যখন আমরা বাইরে বেরোলাম দেখলাম যে বাইরে আলো, কিন্তু এখানে না একটু অন্ধকার অন্ধকার মতো লাগছিল। তো এই পোষে একটা ফটো তুলেছিলাম, খুব ভালো লাগছিল। দাদা বলছিল ওরে বাবা রে বুন্নুদের কি ভালোবাসা গো। তারপর আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে, যেহেতু আগেই বললাম এখানে যা মশা বাবারে, মনে হচ্ছিলো যেন আমাদেরকে তুলে নিয়ে চলে যাবে। আমি টাটা করে দিলাম জঙ্গলটাকে, তারপরে বেরিয়ে গেলাম। বেসিক্যালি এখানে আমি ফার্স্ট টাইম গেলাম, আমি এর আগে কোনোদিনও যাইনি। আর এই জঙ্গলের কী নাম আমি সেটাও জানি না, শুধু আমি ওই ঝাঁঝরা ইকো পার্ক ওইটুকুই জানতাম, আর ওই পার্কেও আমি কোনোদিনও যাইনি। তো আমি এরপর যাবো পার্কে, সেটাও তোমরা দেখতে পাবে। তো তারপরেই তো ফটোগ্রাফার দাদা থেকে টাটা করে দিলাম আর বেরিয়ে গেলাম। দেখো বাইরে কত আলো ছিল তখনও, কিন্তু ভেতরে কত অন্ধকার লাগছিল, তাই না? আজ মনে হয় বুনুর মুড খুব ভালো ছিল, জানো তো। সত্যি সকাল থেকে ও না খুব খোশ মেজাজি ছিল, মানে খুব মানে ফ্রিলি মাইন্ডে ছিল। সেজন্যে মানে যতবার আমি ব্লগে ওকে নিয়েছি ততবার ও মানে সুন্দর এসেছে, কোনো রিয়্যাক্ট করেনি কিছু না। আর দেখো কেমনভাবে আমার উপর শুয়েছিল গাড়িতে, আমি মানে যাচ্ছিলাম আমরা, ও ওইভাবে আমাকে মানে আমার উপর শুয়ে দিয়েছে। আর এখানে যখন আমাকে শুলো না, কি মনে হচ্ছিল তুমি যে আমার ওই মুভি পল্লবী যে সিনটা ছিল না, দাঁড়িয়ে পড়ে যে পড়ে যায়, ওরকম লাগছিল, মনে হচ্ছিল আমি যেন পড়ে যাব। কি অবস্থা। তারপরে এই তো আবার ওই জায়গায় ঘুরে ফিরে এলাম, যেহেতু প্রথমে এখানে এসেছিলাম তোমরা আগেই দেখলে, ভেবেছিলাম এই জায়গায় হবে, কিন্তু না, এখানে ওপেনই হয় 5টা থেকে, মানে 5টা থেকে খোলা হয় আর কি। তারপরে এই তো ঢুকলাম এখানে, আমি ফার্স্ট টাইম এলাম, দিদি এর আগে এসেছিল ওর বন্ধুদের সাথে। তো এখানেও না বেশ ভালো, জায়গাটা খুবই ভালো পার্কটা। আমি প্রথমবার গেলাম তো, কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল, আর মাও বাড়িতে একা ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি আসতে হতো। আর দেখো এখানে কত খরগোশ। দিদি বলছিল ও যখন গিয়েছিল তখন নাকি খরগোশগুলোকে পাতা খাইয়েছিল, কিন্তু এখন তো জাল দেওয়া হয়ে গেছে তাই খাওয়ানো যাবে না। দেখো চারিদিক কি সুন্দর গাছ, লাইট, এরকম পরিবেশ খুব ভালো লাগে। সাথে আবার বড় বড় রাজহাঁস, কত আওয়াজ করছিল জানো, ভয় লাগছিল, মনে হচ্ছিল যেন সামনে চলে আসবে। তারপর আমরা ভেতরটা পুরো দেখলাম, অনেকটা জায়গা জুড়ে পার্কটা, সত্যি খুবই ভালো, দারুণ। এই যে নতুন পর্ব, হাসি আর থামে না। বললাম যে একটু হেঁটে হেঁটে এসো তো, তোমাদের একটা ভিডিও করে দিই। ও বাবা, দুজনের মুখে হাসি দেখো, একেবারে খই ফুটছে। তারপর আমি একা একা হাঁটছিলাম, তখন জিজু বলছে ওই আমরা আছি পেছনে। আমি বললাম যে আমার তো কেউ নেই, আমাকে একটু হাঁটতে দাও। তা বললাম চলো আমরা একসাথেই হাঁটি। তারপরে এই যে দেখো আমরা একসাথে হাঁটছিলাম, আর এইসব ভিডিও করে দিয়েছে ধরমদা। তো ধরমদাকে অনেক অনেক ধন্যবাদ। ধরমদাদা আসলে হচ্ছে জিজুর দাদা, তো দাদাই আমাদেরকে নিয়েও গিয়েছিল। তো তারপরে আমি বলছিলাম হাম সাথ সাথে, তো জিজু বললো চলো কয়লাকেও ডাকো, কয়লাও চলে এলো। তো সেই জন্য আমরা 4 জন একসাথে হাঁটছিলাম, খুব ভালো লাগছিল। যেহেতু আগেই বললাম বাড়ি যেতে হতো তাড়াতাড়ি, মা বাড়িতে একা ছিল, সেজন্য আমি পুরোটা না ঘুরতে পারিনি, আর পুরোটা দেখাতেও পারিনি। কিন্তু চারিদিকে এত আলো ছিল যে এত ভালো লাগছিল। আর আমার দোলনা তো এত পছন্দের, এত পছন্দের, আমি হয়তো অনেকবার অনেক ব্লগে বলেছি আমার দোলনা না খুব ভালো লাগে। আমার ইচ্ছেও আছে আমার বাড়িতে আনার, আমি জানি না কবে ফুলফিল করতে পারবো। তারপরে এই যে জিজু আর আমি এটাতে বসেছিল, জিজুকে বলছি জিজু তুমি যা ভারী, আমি তো ওঠাতেই পারছি না। তারপরে এই তো দিদি আমি দুজনে দুলছিলাম, অনেক দোলনা ছিল, অনেক অনেক জিনিস ছিল। আর পার্কটা সত্যি খুবই ভালো লাগছিল, মানে পুরো শান্তি পরিবেশ, একেবারে চারিদিক আলো জল সমস্ত কিছু নিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। আমি একটু দুলছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম,
যেহেতু লেট হয়ে গিয়েছিল তো বেরিয়ে পড়ে আমরা গিয়েছিলাম স্নেহা ফাস্টফুডে, যেহেতু ওখান থেকে আমরা ললিপপ নিতাম। তো চিকেন ললিপপ অর্ডার দিয়ে আমরা গিয়েছিলাম একটু মন্দির, ভাবলাম জিজুকে প্রণাম করিয়ে আনি। দিদি যায়নি সাথে, দিদি বাড়িতে নেমে গিয়েছিল। তো কোন মন্দির বুঝতে পারছো, আমার মায়ের মন্দির, মা রক্ষাকারী, আমি অনেকবার দেখিয়েছি। তো মাকে একবার দর্শন করে নিলাম, জিজুরাও প্রণাম করে নিল। এই যে আমার মা, আই লাভ ইউ। তারপরে হঠাৎ করে না সাডেনলি আমার মানি ফ্রেন্ডের দাদার মেয়ের সাথে দেখা হয়েছিল, ওকে ঠিকঠাকভাবে দেখানো হয়নি, তোকে টাটা করে তারপর চলে এলাম। তারপর আমি গিয়েছিলাম দাদার দোকানে, দাদার কাছ থেকে কভারটা নিলাম। কেমন আছে তোমরা জানিও, আর দাদাকে অনেক ধন্যবাদ, দাদা যেহেতু আমার ফোনে গ্লাস লাগিয়ে দিয়েছে সুন্দর করে, আর এত সুন্দর একটা কভার এনে দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ দাদা। আর এই যে রোজটা জানো তো মানে নেওয়াই হলো, কিন্তু নিয়ে যেতে আমরা পারিনি, আমরা ভুলে গিয়েছি, কি অবস্থা। তারপরে এই যে কার্ডটা দেখছো, এই কার্ডটা কিন্তু জিজুদের মানে বাড়ির কার্ড, ওরা এই কার্ডটা করেছে আর কি, তো দেখানোর জন্য এনেছিল। তো এই তো ললিপপগুলো যেগুলো অর্ডার দিয়েছিলাম খাচ্ছিলাম সুন্দর করে। হিব্বি লাগে আমার ললিপপ, জানো তো, কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার ফাস্টফুডের মধ্যে মোমো আর ললিপপ হেব্বি পছন্দের। তারপর রাতে এই তো এই ডিনার করেছিলাম, এগুলো সব মা বাবা মিলে দুজন মিলে করেছে, খুব ভালো হয়েছিল। তারপরে খাবার খেয়ে নিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা একটু লং হয়ে গেছে জানি, কিন্তু পাশে থেকো। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই বাই।